আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং শিখাবো তিন কুল সহ সূরা ফাতিহা পাঠ করে কালো সুতায় গিট দিলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী হতে যাচ্ছে আজকের এই আমলটি। যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার 1000 টাকা, আপনার লক্ষ টাকা, আপনার জীবন যৌবনের যে একটা আকাঙ্ক্ষা ছিল সব কিছু ইনশাল্লাহ প্রতিকূল অবস্থায় নিয়ন্ত্রণে চলে আসবে। আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, আপনি আর বিছনায় পড়ে থাকতে হবে না, আপনার কষ্ট করতে হবে না, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে ইনশাল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন আমলটি কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটা আমল নিয়ে হাজির হলাম। যদি ধৈর্য ধরে এই 7-8টা মিনিট সময় দিয়ে যদি ভিডিওটি দেখতে পারেন, আপনার কপালটা খুলে যাবে, ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে, নিজেকে সুস্থ পুরুষ, নিজেকে সুস্থ মহিলা হিসাবে দাবি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এমনই ভাবে যদি আমলটি করতে চান, আপনি কালো সুতা নেবেন। আমার সুতাটা কিন্তু একটু মোটা, আপনি কিন্তু তেমন নেবেন না, আপনি এই সাইজের নেবেন, একেবারে চিকন। হ্যাঁ, চিকন অর্থাৎ যে গড়ি সুতা নিলে ওইখান থেকে 5-7টা গড়ি সুতার নাল একসাথে করে আপনি কি করবেন, রশি আকারে এটাকে করে নেবেন। আর যদি বাজার থেকে আপনি কালো সুতা কিনে আনেন, পাওয়া যায় কাইতন হিসাবে, ওগুলা নিয়ে আসবেন। ওইগুলা নিয়ে আসে আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে। আমলটি করার জন্য ভালোভাবে ওযু করার শর্ত। যদি ভালোভাবে ওযু না করতে পারেন তাহলে কিন্তু আমলের ফলাফল পাবেন না। আর হ্যাঁ, অবশ্যই নামাজের পরে আমলটি করে নেবেন। যে কোনো নামাজের পরে, ফজরের নামাজের পরে করেন, জোহরের নামাজের পড়েন, যে কোনো নামাজের পরে আমলটি করতে হবে এবং করবেন, ফল অতি দ্রুত ভালো হবে। প্রিয় দর্শক, আপনি যখন ওযু করবেন খেয়াল করে ওযু করবেন, ওযু যেন সুন্নত তরিকায় হয়। এই আমলটা কবুল হওয়ার জন্য সুন্নত তরিকা আপনি ওযুটা করবেন। এরপরে আপনি যে কাজ করবেন, যে কোনো নামাজের পরে নামাজের বিছানাতে বসবেন। বিছানাতে বসে হলে করতে পারবেন, না হয় নামাজ মসজিদ থেকে পড়ে অথবা অন্য স্থানে এসে বসবেন। যে কোনো স্থানে বসবেন, ওই স্থানটা যেন পবিত্র হয়, বুঝতে হবে। অপবিত্র বিছানাতে বসবেন না। অনেক সময় খাটে অথবা বেটে বসে আমলটি করতে চাইবেন অথবা করবেন অনেকেই, সেক্ষেত্রে ছোট ছোট বাচ্চারা যদি প্রস্রাব প্রস্রাব করে, সেক্ষেত্রে ওই বিছানাতে বসবেন না। যদি ঘরের মালিক অথবা আপনি হয়ে থাকেন যে আপনার মধ্যে ইতমিনান এসে থাকে যে বিছানাটা পরিষ্কার আছে এবং পবিত্র আছে, সেখানে বসবেন। না হয় জায়নামাজের পাঠি বিছে আপনি ওইখানে বসবেন। বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আমি একবার পাঠ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অথবা শোনাচ্ছি, আপনারা সেভাবে শুদ্ধতার সহিত পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এরকম ভাবে দুরুদে ইব্রাহিম কতবার পাঠ করবেন? 3 বার। চাইলে 5 বার, 7 বার, 11 বারও পাঠ করতে পারেন। দুরুদ পড়লে কোনো লাভ ছাড়া ক্ষতির কোনো আশঙ্কা নাই। আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি, কোনো উম্মত যদি আমার প্রেম ভালোবাসা তার অন্তরে ধারণ করে মাত্র একবার দুরুদ পাঠ করে, এর বিনিময়ে আমার আল্লাহ তাকে 10টা রহমতের চাদর দ্বারা তাকে বেষ্টন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে আল্লাহ তাআলার জিম্মায় আপনি হয়ে গেলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে, গুনাহের খাতা থেকে বড় বড় 10টা গুনাহ আল্লাহ তাআলা কেটে দিবে, মুছে দিবে। এটার মধ্যেই সীমাবদ্ধ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই রাতে আপনাকে
নেগরানি দেওয়ার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করবে, যে ফেরেশতা সকল প্রকার জাহিরি বাতিনি সকল বিপদ থেকে আপনাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় দেখেন না, আমরা রাস্তাঘাটে হাঁটা চলা করতেছি অথবা বসে আছি, হঠাৎ করে উপর থেকে ফ্যান পড়ে যায়, অথবা আমার উপর পড়ে নাই, যে আমি ফ্যানের নিচে বসেছিলাম, 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়েছে, ফ্যানের নিচ থেকে সরে আসলাম, পরে ফ্যানটা পড়ে গেছে, পরে বলি না আল্লাহর রহমতে আমাকে বাঁচাইছে। ভাই, আপনার কোনো ভালো কারণে, ভালো কাজের কারণে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করছে। এই জন্য আপনি কি করবেন, যখনই সময় পান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার উপকার হবে, আপনার লাভ হবে ইনশাআল্লাহ। যে পাঠ করে তারই লাভ হবে। শুধু তাই নয়, ওই ফেরেশতা আল্লাহ তাআলা একদল ফেরেশতা নিযুক্ত করেন যারা আল্লাহ রসুলের শানে দুরূদ পাঠ করে ওই দুরূদের হাদিয়া আল্লাহ রসুলের রওজা মোবারকে পাঠানোর জন্য, হাদিয়া নিয়ে যাওয়ার জন্য। ওই ফেরেশতারা যখন দেখবে, যখন শুনবে আপনি দুরূদ পড়েছেন, আপনার দুরূদের হাদিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারে নিয়ে সালাম করে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইমুক গ্রামের ইমুকের সন্তান ইমুক ইমুক স্থানে বসে বসে আপনার নামে দুরূদ পাঠ করতেছে গো নবী, তাকে আপনি আল্লাহু আকবার, তার দুরূদের হাদিয়া আপনি কবুল করুন। আল্লাহর নবীর কাছে আপনার নাম ঠিকানা সব কিছু বলে দিবে। বলার পরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার দুরূদের হাদিয়া কবুল করবেন এবং গ্রহণ করবেন। আল্লাহ তাআলার কাছে আপনার নাম নিয়ে আল্লাহ রসুল দোয়া করতে থাকবেন, মাগফিরাত কামনা করবে। আল্লাহু আকবার। এর মানে হলো কুল কায়নাতের সরদার বিশ্বনবী আপনার নামে দুরূদ পড়ছে, আপনার নামে মাগফিরাত কামনা করছে, মানে আপনি জান্নাতের দ্বার প্রান্তে চলে এসেছেন। মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে আপনার দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আসুন এখন আমরা আমলটি করি। তো আমরা দুরূদ পড়ে নিয়েছি, 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ পড়ে নিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমরা একবার সূরাতুল ফাতিহা পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরা ফাতিহা পাঠ করা হয়ে যাবে, আপনি সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সর্বশেষ সূরাতুন নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। বাস, 4টা সূরা একত্রে পড়ে এই কালো সুতাটা এভাবে ঘির দিবেন। 1 2 আড়াইটা দিয়ে আড়াইটা হবে, এভাবে একটা ঘির দিবেন। ঘির দিয়ে এটাকে টাইট করবেন এবং একটি ফু দিবেন। এভাবে সঠিকভাবে শক্তভাবে এটাকে ঘির দিবেন আর কি করবেন, ফু দিবেন। এরকম ভাবে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস আপনি 7 বার পাঠ করবেন। আর এই কালো সুতার মধ্যে 7টি ফু দিবেন, 7টি গিরা তুলে তুলে 7টি ফু দিবেন। এরপর সমস্ত সুতাটাকে হাতের মুঠ করে 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি ফু দিবেন এখানে সমস্ত সুতার মধ্যে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই সুতা কি করবেন, কি উপকারের জন্য এই আমলটি করবেন। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উপকারের স্বার্থে মুসলমানদের খেদমতের স্বার্থে ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই সুতাটি ওই ব্যক্তির গলার মধ্যে গেঁথে দিয়ে দিবেন, বেঁধে দিবেন। যে ব্যক্তির অনেক দিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ সেই জ্বরে ভোগান্তি আছে, জ্বরে আক্রান্ত আছে, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, এমনকি 10 বছর, এমনকি 20 বছর পর্যন্ত অনেক ব্যক্তিদের শরীরের মধ্যে জ্বর থাকে। সকালে থাকলে দুপুরে থাকে না, সন্ধ্যায় থাকলে সকালে থাকে না, মানে ছেড়ে ছেড়ে জ্বর আসে, অথবা কিছুদিন পর পর জ্বর আসে, আর জ্বর এসে তার নার্ভাস হয়ে যায়, অথবা সব সময় তার শরীর গরম থাকে। এরকম অবস্থা দেখলে তার শরীরের মধ্যে, তার গলার মধ্যে আমলটি করে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে গিট দিয়ে দিবেন। আল্লাহর অশেষ রহমতে তার যত পুরানো জ্বর হতে পারে, বাত জ্বর হতে পারে, সমস্ত জ্বর থেকে মহান আল্লাহ তাআলা তাকে হিফাজত করবেন, সুস্থতা নসিব করবেন। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই 3 বার আমিন লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।